আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ। তো শুরুতেই দেখতে পাচ্ছেন বস্তা, আর এই বস্তার মধ্যে কি আছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখতেই পাচ্ছেন যে বস্তার মধ্যে থেকে এক এক করে অনেক কিছুই বের হচ্ছে। তো আমি যখন ঢাকাতে যাই তখন আমার বড় বোনও গ্রাম থেকে আসে ঢাকাতে। ও আমাকে বলছিল যে তুই ঢাকা গেলে তারপরে আমি যাব। তো আমি হচ্ছে ভাইয়ের বাসায় গিয়েছিলাম, তারপরে ও আসে ভাইয়ের বাসায়। তো এইখানে দেখেন কত সুন্দর সুন্দর পিঠাও বানায় নিয়ে আসছে। আমার ভাইয়ের ছেলেরা এই পিঠাটা খুবই পছন্দ করে। আর ও বস্তা ভরে, মানে 2টা বস্তা ভরে সবকিছু নিয়ে আসছে। আর এখানে এক এক করে সবকিছুই বের করা হচ্ছে। আর এই পিঠাটা নিয়ে আসছে শুকনা, তারপরে হচ্ছে দেখাবো আরো এখানে আলাদা করে রস এবং দুধও নিয়ে আসছে পিঠাটা ভেজানোর জন্য। এইটা হচ্ছে লাউ, দেখতে পাচ্ছেন গোল মিষ্টি কুমড়ার মতো লাউটা। এই লাউটা আপার গাছেই ধরেছে। তো এইখানে এই যে বস্তা আর একটা খোলা আছে, একটা অলরেডি শেষ। এখানে সিম বের করছে, তারপরে আছে আরো অনেক রকম শাক, ও কয়েক রকমের শাক নিয়ে আসছিল। পুঁই শাক, তারপরে হচ্ছে লাউ শাক, কলাই শাক। আমার ভাবি আবার শাক খুবই পছন্দ করে। তারপরে এই যে আনছে হচ্ছে ফুলকপি। ফুলকপিটা খুব সুন্দর পাতা দিয়ে হচ্ছে করে আনছে যেন ফুলটা নষ্ট না হয়। আপা অনেক বুদ্ধি করে নিয়ে আসছে যেন ভালো থাকে। আর এখানে এই যে দেখতেই পাচ্ছেন দুধ নিয়ে আসছে। এই দুধটা অবশ্য 7 কেজি দুধ জ্বালিয়ে এরকম ঘন করে নিয়ে আসছে। আর এখানে আছে রস, এটা কিন্তু গুড় না, রস। রস জ্বালিয়ে ঠিক এইভাবে করে নিয়ে আসছে, যেটা দিয়ে পিঠা ভিজানো হবে। আসলে অনেক দূরের থেকে আসলে পিঠা একবারে ভিজিয়ে নিয়ে আসলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আপা হচ্ছে আলাদা আলাদা করে নিয়ে আসছে, যেটা হচ্ছে এখন ভিজানো হবে। তো তার আগে এই যে সব সবজিগুলা বের করতেছিল। এখানে দেখতেই পাচ্ছেন কাঁচা ঝাল, তারপরে ধনেপাতা, তারপরে আছে শাক, তারপরে বেগুন, ফুলকপি, আহ মূলা, তারপর টমেটো, আহ আরো অনেক কিছু, মানে আমার এত কিছু এখন মনেও নেই। আর কয়েকদিন পরেই আসলে ভয়েসটা দিচ্ছি সময়ের অভাবে। তো এই তো দেখছেন ফুলটা কত সুন্দর আছে, ফুলকপিটার ফুল, কারণ এটা পাতা দিয়ে নিয়ে আসার কারণে এত সুন্দর আছে। এই যে লাউ নিয়ে আসছে কিন্তু 3-4টা লাউ, তারপরে হচ্ছে ওলকপি, মানে অনেক রকমের সবজি নিয়ে আসছে। তারপরে এখানে এই যে দুধ জাল দেওয়া হচ্ছে, আর পিঠাটাও ভেজানো হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।